মোদিজি এমনই একজন আমরা ভগবান মনে করি। মোদিজি তৈরি করা এই যে উন্নয়নের জোয়ার, এই যে নদীর ওপর ভরা জোয়ার, এই জোয়ারে যে দুর্নীতির নৌকা নিয়ে আসবে সেই কিন্তু ডুবে মরবে, কারণ তার আর কুল পাবে না। ছাত্রছাত্রীদের বারবার প্রশ্ন ফাঁস, এমনকি নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস, তার জন্য কিন্তু দিল্লির যন্তর মন্তরে আন্দোলন হয়েছিল। সেই আন্দোলন গোটা দেশে ছড়িয়ে পড়েছে। আজকে দেখছি আপনাদের একটা আন্দোলন এবং তাদের বিরুদ্ধে কি বলবেন, কেন? আমরা সনাতনীরা একটা মেসেজ দিতে চাই, যারা ভারতবর্ষের শত্রু তারা আমরা যেমন ককরোচ, সি ফর ককরোচ, সি ফর ক্যাটারপিলারও হয়। আমরা আমাদের সিপিএম যারা কিছুই করতে পারিনি, তাহলে সি ফর তাদের আমরা এখন থেকে ক্যাটারপিলার ডাকবো, শুয়োপোকা, যারা পূর্ণাঙ্গ প্রজাপতি হতেই পারেনি। তাই তাদের বলবো, আসুন সনাতনের ধর্মের ছোঁয়াটা নিন, যাতে প্রজাপতি অন্তত হতে পারুন। আর তারা যদি ভেবে থাকে সনাতনীরা প্রতিবাদ করতে পারবে না, ওরা ভেবেছে কি যে আমরা এখানে জিরো, তাহলে এদের সঙ্গে মিলে যদি কিছু করতে পারি, তাহলে আমরা একটা কথাই বলবো যে আমরা যুগ যুগ ধরে দেখেছি যে সমস্ত সাধুরা মহারিষিরা যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞ ভণ্ড করার জন্য অসুররা তার মধ্যে হাড় ফেলেছে, নানা রকমভাবে যজ্ঞটাকে ভণ্ড করেছে। আমাদের নরেন্দ্র মোদিজি যে যজ্ঞ উন্নয়নের যে যজ্ঞ করছেন, সেই যজ্ঞে এই ওষুধদের আমরা বিতাড়িত করব। আর এই যে সি ফর ক্যাটারপিলার, সি ফর ককরোচকে পি ফর পিষে মারবো আমরা। আর একটা কথা বলি, আমাদের মোদিজির তৈরি করা এই যে উন্নয়নের জোয়ার, এই যে নদীর ওপর ভরা জোয়ার, এই জোয়ারে যে দুর্নীতির নৌকা নিয়ে আসবে সেই কিন্তু ডুবে মরবে, কারণ তার আর কুল পাবে না। মোদিজি এমনই একজন আমরা ভগবান মনে করি। সেই শক্তির কাছে যে কোনো দুর্নীতিগ্রস্ত শক্তি পরাজিত হবে। তাই শেষ পর্যন্ত আমি একটাই বলতে পারি যে, যেমন আগে বলেছিলাম, তৃণভোজীরা খাবে তৃণ, করবে জমি সাফ, তৃণভোজীরা খাবে তৃণ, করবে জমি সাফ, সেই জমিতে হবে এবার পদ্ম ফুলের চাষ। এটা আমার ভোটের আগে ডায়লগ। একেবারে সিপিএমরা কিন্তু বলছে আমরা আজাদি স্লোগান দেবো, আপনাদের পক্ষ থেকে কিন্তু আজাদি নিষেধ আছে। তারপরে বলছে আমরা গতকাল তারা একটি প্রোগ্রাম করে সেখানেও আজাদি স্লোগান দিয়েছে। না, আমরা ভারত মাতার সন্তান, তাই আমরা সনাতন, আমাদের একটাই আওয়াজ, ভারত মাতা কি। আর এই ভারত মাতার যারা শত্রু, আমরা বারে বারে বলে এসেছি, আমরা সনাতনীরা, আমরা ভারতবাসীরা, আমরা ভারত মাতার সন্তান, আমরা মাকে যেভাবে হোক রক্ষা করব বহিঃশত্রুর আক্রমণ থেকে। আগেও করা হয়েছে, যার জন্য বিপ্লবীরা প্রাণ দিয়েছিল, ইংরেজদের হাত থেকে আমরা উদ্ধার করেছি। দিল্লিতে আমরা দেখলাম যে দিল্লিতে সাংবাদিকদের উপরে আক্রমণ হলো, দুদিনে জামিন পেয়ে গেল। এখানে আমি একটা কথাই বলছি, আমাদের কাজ হলো মোদিজির কাজ, আমরা ধৈর্য ধরি, আমরা সনাতনীরা সহ্য করতে জানি। কিন্তু এটা জানে না, যখন এই সনাতনীরা যখন ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, তারা এই আরশোলাগুলোকে পিষে মেরে দেবে। তাই আমি একটাই বলতে চাই যে আমাদের ধৈর্যের পরীক্ষা দেবেন না। আমাদের সাম দাম দণ্ডভেদ সবগুলো আমরা নিয়ে চলি, কারণ আমরা গীতার বাণী, আমরা বিশ্বাস করি যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, যা হবে ভালোর জন্য হবে, আর যা হয়েছে ভালোর জন্য হয়েছে, এটাকে নিয়েই আমরা চলি।